নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ভেন্ডি মশলা কিভাবে করি দেখে নিন। খুব সহজ উপকরণ দিয়ে বাড়িতে যা যা আছে তাই দিয়েই রান্না করে খেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। বাচ্চা থেকে বড়রা সবাই এই রান্নাটা খেতে পারবে। বানাবো ভেন্ডি মশলা। তার জন্যে ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা, ঠিক এই রকম লম্বা করে, তাহলে মশলাটা ভালো ঢুকবে। আর একটা আলু নিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে ভেন্ডিটা খুব সুন্দর খেতেও হয়। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে 2 চামচের মতো তেল দিয়ে দেব। এখানে 5 ফোড়ন আর গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, ছোট এলাচ আর ডালচিনি দিয়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব আলু। আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 1 চামচ লবণ, খুব সহজ উপকরণ দিয়ে একদম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ভেন্ডি মশলাটা। খেতেও খুব সুস্বাদু হয়। বড় বানাচ্ছি সেই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো লো আঁচে। ভেন্ডিগুলো আগে আমি আধ ঘন্টা আগে গোটা অবস্থায় ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ভালো করে ধুয়ে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। ভেন্ডি কেটে আর ধোবেন না, তাহলে একটা ল্যালালানি ভাব থাকে ভেন্ডিতে, হড়হড় করে, রান্নাটাও ভালো হয় না। দেখুন কত শুকনো লাগছে ভেন্ডিটা। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ এখানে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ পেস্ট করেছি একসাথে, সেটা দিয়ে দেব 2 চামচের মতো। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। যেহেতু এটা ভেন্ডি মশলা সেই জন্য মশলাটা একটু বেশি লাগে। মশলাটা এখানে আদা, জিরে, ধনে বাটা 1/2 চামচ দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিয়ে কষে নিতে হবে ভালো করে, যাতে মশলার গন্ধটা না ছাড়ে। 1 চামচ চিনি দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, সামান্য জল দিতে হবে, কারণ কষার সময় ভেন্ডি আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একদম, এতে বেশি জল দিলে হবে না। এবার লো আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। ভেন্ডি মশলা হয়ে গেছে, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সামান্য গরম মশলা দিলাম। এবার নামিয়ে নেব। এইভাবে বাড়িতে করে খাবেন, রুটি দিয়েও ভাত দিয়ে হোক, খুব সুন্দর খেতে লাগে এই ভেন্ডি মশলা। ভেন্ডি মশলা পরিবেশনের জন্য রেডি।